নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু দারুণ একটা মজার খাবার নিয়ে এসেছি। তো অবশ্যই বলবো বন্ধুরা, আজকের পর থেকে আপনাদের আর বেকারি বিস্কুট কিনতে হবে না যদি এই রেসিপিটি আপনারা দেখে ফেলেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই বেকারি বিস্কুটগুলো তৈরি করেছি। এত সহজেই তৈরি করা যায় আর খেতেও ভীষণ সুস্বাদু। আর যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। তো দেখুন, এখানে প্রথমে একটা গামলা আমি নিয়েছি, আর এখন এই যে আটা মানে চালানোর জন্য যে হয় আটা ছেঁকনিটা, সেটা নিয়েছি আমি। তো এখানে দেখুন 1 বাটি পরিমাণ আমি এখানে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যে আমরা সাধারণত সবজি খাই সেই বাটি কিন্তু নিয়েছি আমি। সেখানে 1 বাটি পরিমাণ নিয়েছি আমি ময়দা। এখন এখানে কিছু উপকরণ আমি দেবো। তো এটা কিন্তু যে বেকিং পাউডার, সেই পাউডার দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ। তো 1 বাটির জন্য কিন্তু হাফ চামচ পরিমাণ বেকিং পাউডারই যথেষ্ট। আর এখন আমি এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো দেখুন এখানে যতটা ময়দা সেই আন্দাজ মতো এখানে স্বাদ মতো লবণ আমি একটু দিয়ে দিলাম। তো হাফ চামচেরও কিন্তু কম পরিমাণ লবণ এখানে দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে চেলে নেব। এতে করে কিন্তু বেকিং পাউডারটা আর লবণটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে মিশে যাবে এক সমান হয়ে। তো এভাবেই কিন্তু প্রথমে কিন্তু সমস্ত ময়দাটাকে চেলে নিতে হবে, যাতে করে সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে মিশে যায়। তো দেখুন এখানে কিন্তু চালানো হয়ে গেছে। তো নিচে যে দানা দানা একটু দেখা যাচ্ছে, এটা বুঝতে পারছি না লবণ নাকি বেকিং পাউডার। তো এটা আমি হাতের সাহায্যে কিন্তু একটুখানি ডলে নিলেই কিন্তু এটা বেরিয়ে আসবে। তো এখন কিন্তু এটা পুরোপুরি হয়ে গেছে বেলানো। এখন এই যে আমি কিন্তু চিনি গুঁড়ো করে রেখেছিলাম মিক্সচার মেশিনে, সেখান থেকেই আমি 1 কাপ পরিমাণ চিনি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই চিনি আর লবণটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এই বাটির জন্য, মানে 1 বাটি ময়দার জন্য। তো আপনারা যদি পরিমাণ বেশি করে নেন, মানে বেশি করে ময়দা তৈরি করতে চান, তাহলে কিন্তু সেই আন্দাজ মতোই লবণ আর চিনিটা দেবেন। তো 1 বাটি ময়দার জন্য কিন্তু 1 কাপ যথেষ্ট চিনি। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সাদা তেল। তো দেখতে পাচ্ছেন এখন এই সাদা তেল দিয়ে কিন্তু ভালো করে আমি এই যে ময়দাটাকে কিন্তু ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করব। তো যতক্ষণ অবধি একটা ভালো ডো তৈরি না হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু আমি একটু একটু করে তেল দেবো। তো আমি এখানে 1 কাপ তেল নিয়েছি। তো একবারে কিন্তু বেশি তেল দেবো না। তো এটা কিন্তু অল্প অল্প করেই আমি দেবো, যাতে করে খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু হাত দিয়ে কিন্তু ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো কাপে যে অবশিষ্ট আরও একটু তেল আছে, সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে আবারও। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারছি এখন বেকারি বিস্কুট, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তো আপনারা কিন্তু এখন আর মানে বেকারি বিস্কুট কেনার জন্য বাজারে যেতে হবে না। তো চাইলে কিন্তু আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন এখন থেকে এই সুস্বাদু বেকারি বিস্কুটগুলো। আর বাচ্চাদের তো ভীষণই ভীষণই প্রিয় এই বিস্কুটগুলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা ভালো করে মেখে নিতে হবে। আমি কিন্তু যে অন স্ক্রিনে কিন্তু এটা মেখে নিয়েছি। তো দেখুন এখনও কিন্তু এটা একটু মানে দলা পেকে যাচ্ছে, পুরোপুরি কিন্তু এখনও ডো তৈরি হচ্ছে না। তো এটাকে কিন্তু আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর কিন্তু আবারও তেল দিয়ে মেখে নেব যতক্ষণ না একটা ভালো ডো তৈরি হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে। তো এখন আমি এটা চাপা দিয়ে প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি ভালো করে চাপা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো এদিকে দেখুন আমি এখানে মিশিয়ে নেব তিল। তো যেহেতু এটা আমি বাড়িতেই তৈরি করছি, যার জন্য কিন্তু আমি এটা তিল দিয়ে তৈরি করব। তো যারা তিল ভালোবাসেন তারা অবশ্যই এটাকে অ্যাড করতে পারেন, আর যারা ভালোবাসেন না তারা কিন্তু এটাকে বাদ দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো যেহেতু তিলটা খুবই উপকারী, আর বাচ্চারা এমনিতেও খেতে চায় না, কিন্তু এভাবে যদি বিস্কুটে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসে বিস্কুটের সঙ্গে এই তিলগুলো খেয়ে নিতে পারবে। তো এখানে 1 বাটির জন্য আমি এখানে দিয়েছি 2 মুঠ পরিমাণ তিল। তো দেখুন এখানে তিলটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে প্রথমে। তো এখানে আমি হিটটাকে একদম কমিয়ে দিয়ে কিন্তু ধীরে ধীরে তিলটাকে সুন্দরভাবে ভেজে নেব, যাতে করে একদম লালচে পুড়ে না যায়। তো দেখতে পাচ্ছেন কড়াইটা কিন্তু এখন পুরোপুরি গরম হয়ে গেছে। তো এখন আমি একদম কিন্তু হিটটাকে একদম কমিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর কিন্তু আমি মানে হিটটাকে বন্ধ করে দিয়ে তারপর একটু মানে এমনি এমনি হিট ছাড়াই কিন্তু এই কড়াইয়ের গরমের মধ্যে কিন্তু তিলটাকে ভেজে নেব। তো দেখুন কত সুন্দরভাবে তিলটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই তিলগুলো নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো বেকারি বিস্কুটে কিন্তু দেয় না। তো যেহেতু এটা আমি ঘরেই তৈরি করছি যাতে করে বাচ্চারাও খেতে পারে তিল, যার জন্য কিন্তু আমি এখানে তিল অ্যাড করছি। তো দেখুন তো এখানে কিন্তু তিলটা পুরোপুরি নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে তিল ভাজাটাও। তো
তো এই যে আমি এখানে যে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আটাটা ঢেকে, তো ময়দাটা ঢেকে রেখেছিলাম, সেখানে কিন্তু তিলগুলো দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এটা অপশনাল, আপনারা যারা ভালোবাসেন দেবেন, যারা ভালোবাসেন না দেবেন না। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু এরকম শুকনো শুকনো অবস্থাতেই কিন্তু ভালো করে মেখে নিতে হবে, কারণ ডো তৈরি করার পর যদি তিল দেন তাহলে কিন্তু তিলটা সমানভাবে ছড়াবে না। তো অবশ্যই চেষ্টা করবেন এরকম যখন হালকা একটুখানি তেল মেখে রেখে দিব, সেই সময় কিন্তু তিলটাকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে খুব সুন্দরভাবে তিলটা ছড়িয়ে পড়ে। আর অবশ্যই যখন পুরোপুরি ডো তৈরি হয়ে যাবে তখন কিন্তু তিলটা দেবেন না, তাহলে কিন্তু তিলটা কিন্তু দলাপাকা হয়ে যাবে, মানে সমস্ত জায়গায় কিন্তু সঠিকভাবে নাও মিশতে পারে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু পুরোপুরি আমি তিলটাকে এখন মেখে নিয়েছি। তো এখন আমি আবারও এখানে তেল দিয়ে এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নেব। তো যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি এখানে আবারও হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি। তো একবারে বেশি তেল কিন্তু আমি দেবো না, কারণ অল্প অল্প করে আমি তেল দেবো, যাতে করে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যায়। যদি বেশি তেল পড়ে যায় তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে, বেশি এতটাও নরম করা যাবে না। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি পুরোটা মেখে নেওয়ার পর আমারও মনে হচ্ছে আবারও একটু তেল এখানে দিতে হবে। তো আবারও আমি তেলটা দিয়ে দিলাম, বাকি তেলটাই দিয়ে দিলাম, মানে হাফ কাপ পরিমাণ যে তেলটা ছিল সেই তেলেরই কিন্তু অর্ধেকটা দিয়ে প্রথমে ভালো করে মেখে নিয়েছি, তারপর আবারও বাকি অর্ধেকটা আমি দিয়ে ভালো করে এখন মেখে নেব। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। আর এই ডোটা তৈরি করতে গিয়ে যদি মনে হয় যে আপনাদের একটু নরম হয়েছে ডোটা, তো অবশ্যই কিন্তু আপনারা সেখানে আবারও মানে 1 মুঠ পরিমাণ কিন্তু ময়দা মিশিয়ে নিতে পারেন। তো দেখুন, এখানে কিন্তু ডোটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর এখন একটুখানি নরম নরম আমার মনে হচ্ছে। তো আমার মনে হচ্ছে এখানে আবার একটু ময়দা মিশালে পরে ভালো হবে। তো যার জন্য কিন্তু এখানে আমি আবারও 1 মুঠ পরিমাণ ময়দা এখানে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু অন্যদিকে আমি একটা থালা রেডি করে নিয়েছি। এই থালার মধ্যে কিন্তু সাদা তেলও মেখে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 মুঠ পরিমাণ ময়দা আমি মেখে নিয়েছিলাম। তো মনে হচ্ছে আরও একটু ময়দা দিলে ভালো হবে। তো এখানে কিন্তু আবারও আমি আর 1 মুঠ ময়দা দিয়ে কিন্তু এটাকে ভালো করে মেখে নেব। তো এখানে কিন্তু আমি আবারও তাহলে 2 মুঠ পরিমাণ ময়দা কিন্তু দিয়ে দিয়েছি, যেহেতু আমার তেলটা দেওয়া বেশি হয়ে গেছে, একটু বেশি নরম হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে কিন্তু হাফ কাপ তেল না দিলেও চলতো, হাফ কাপের থেকে একটু কম দিলেও কিন্তু সুন্দরভাবে ডোটা তৈরি হতো। তো দেখুন, এখন কিন্তু একটা খুব সুন্দর ডো তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু সঠিক মাত্রায় যদি আপনারা ডো তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু বিস্কুটগুলো বেশ খাস্তা হবে, মানে খেতে বেশি সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি এভাবে লাড্ডু তৈরি করে নেব। আর লাড্ডু তৈরি করার পর কিন্তু আমরা এক একটা করে শেপ দেব। তো এখানে আমি এই যে মানে সন্দেশের যে শেপ দেওয়ার জন্য যে সাইজগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তো আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে যে কোনো মানে শেপ তৈরি করে নিতে পারেন, বা এমনি এরকম লাড্ডু করে নিয়ে হাত দিয়ে চাপা করেও দিতে পারেন। তো যে রকম আপনাদের ভালো লাগে ডিজাইন, সেরকমই ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন প্রত্যেকটা আমি এরকম করে একই সমানভাবে লাড্ডু তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে লাড্ডুগুলো, এই যে এটা কিন্তু সাধারণত সন্দেশ তৈরি করার কিন্তু মানে সাজ। তো এই সাজের মধ্যে কিন্তু আমি এই যে দিয়ে দিচ্ছি, আর এটাকে কিন্তু খুব ধীরে মানে আস্তে করে খুলে নিতে হবে। তো দেখুন, এইভাবে কিন্তু উল্টো দিকে করে খুলে নিতে হবে, যাতে করে ভেঙে না যায়। যদি ভেঙে যায় তাহলে কিন্তু ডিজাইনটা ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এমনিতেও হাত দিয়ে এরকম ডিজাইন তৈরি করে নিতে পারেন, যাদের সাইজ নেই এরকম সন্দেশ বানানোর। তো সাজ না থাকলে কিন্তু হাত দিয়েও এরকম গোল গোল করেও কিন্তু বিস্কুটগুলো তৈরি করা যেতে পারে, বা অন্য কোনো শেপ দিয়েও তৈরি করা যেতে পারে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এভাবে প্রত্যেকটাই কিন্তু আমি খুব সুন্দর একটা শেপ দিয়ে তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে কিন্তু সঠিক মাত্রায় কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে, আর একটা খুব সুন্দর একটা শেপ দিয়ে তৈরি করে নিতে হবে, যাতে করে বাচ্চাদের দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল, মিষ্টি আর লবণটা যেরকম সাধারণত বেকারি বিস্কুট আমরা কিনে খাই, ঠিক একদম অরিজিনাল বিস্কুটের মতোই কিন্তু এটা স্বাদ হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, এখন যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে কিন্তু আপনারা বাড়িতেও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই বেকারি বিস্কুটগুলো। তো দেখুন, এখন আমি মিডিলে একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে করে একটা অন্যরকম ডিজাইন হয় দেখতে। তো ট্যাপ না করলেও কিন্তু হতো, তাহলে কিন্তু এটা উপরটা ফুলে উঠতো। তো আমি কিন্তু এটা ট্যাপ করে দিয়েছি।
তো দেখতেই পাচ্ছেন, তো সাইজগুলো যেহেতু নতুন ছিল যার জন্য কিন্তু একটা কালো স্পট পড়ে গেছিলো শুরুতেই। তো দেখুন এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, একদম ফ্রি হিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এই যে থালাটাতে যে রেডি করে নিয়েছিলাম বিস্কুটগুলো, সেগুলো কিন্তু আমি এখন বসিয়ে দিয়েছি, যাতে করে এখানে হাওয়া না বেরিয়ে আসতে পারে। তার জন্য কিন্তু একটা খুব সুন্দর সমান লেভেলের কিন্তু একটা থালা বসিয়ে দিতে হবে, যাতে করে ফাঁকা হয়ে না থাকে, কড়াইয়ের সঙ্গে যাতে একদম পারফেক্ট সেট হয়ে থাকে। তো এই থালাটা কিন্তু আমার কড়াইয়ের মধ্যে একদম পারফেক্ট মানে সেট করে বসেছিল, যাতে কোনো রকম ফাঁকা কিন্তু নেই। আর এরকম একটা ঢাকনার সাহায্যে কিন্তু ঢেকে দিতে হবে, যাতে করে হাওয়া বেরিয়ে আসতে না পারে। তো এটা কিন্তু আমি 20 মিনিটের মতো এটা ঢেকে রেখে দিয়েছিলাম প্রি হিট করার পরে। থালাটা বসিয়ে 20 মিনিট আমি রেখেছি। তো অবশ্যই বলবো বন্ধুরা, এটা কিন্তু 20 মিনিটের জায়গায় 15 মিনিট করলেও হয়তো হতো, যেহেতু আমি এটা প্রথম বানিয়েছি। তো সময়টা কিন্তু আমার মানে জানা ছিল না, যার জন্য কিন্তু আমি এটা 20 মিনিট রেখেছিলাম। তো 20 মিনিটের পরে কিন্তু এই যে আমি আবার চলে এসেছি, এখন আমি এটাকে ঠান্ডা হতে দেবো। তো অবশ্যই বলবো, এটা কিন্তু এখনও মানে নরম আছে, এটা হাত দিলে নরম নরমই মনে হয়, কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এটা উঠাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো দেখুন এই যে আঁচটাকে আমি এরকম কিন্তু রেখে দিয়েছিলাম, মিডিয়াম টু লো হিটেই কিন্তু এটা করেছি। একদম লো হিটে কিন্তু করা যাবে না, লো হিটের থেকে একটুখানি বাড়িয়ে নিতে হবে। তো এই অবস্থায় কিন্তু আমি 20 মিনিট রেখেছিলাম। তো আমার কাছে মনে হয়েছিল 20 মিনিটের চেয়ে কিন্তু এটা 15 মিনিটেই পারফেক্ট হয়ে যেত। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু পুরোপুরি বিস্কুটগুলো রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা করলে এটা আমি উঠিয়ে নেব। তো আমি কড়াইয়ের মধ্যেই কিন্তু রেখে দিয়েছিলাম, এটা আমি গরমাগরম তুলিনি। তো দেখুন এখন একটা খুন্তির সাহায্যে খুব সুন্দর আলতোভাবে এটাকে চাপ দিলেই কিন্তু উঠে যাবে। তো অবশ্যই বলবো বন্ধুরা, এটা এতটাই নরম, এতটাই ক্রিস্পি হয়েছে যে এটা কিন্তু হাত দিয়ে এমনি মানে টান দিয়ে তুলতে যাবেন না, তাহলে ভেঙে আসবে। অবশ্যই এভাবে ধীরে ধীরে আপনারা খুন্তির সাহায্যে তুলে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। তো অবশ্যই কিন্তু এটাকে আগে ঠান্ডা করে নিতে হবে, গরমাগরম কখনোই তুলতে যাবেন না। তো দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট কিন্তু বেকারি বিস্কুট তৈরি হয়ে গেছে। তো অবশ্যই এখন বলবো, আর বাইরে থেকে কিনে আনার দরকার নেই, এখন ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এখানে যেহেতু আমি 20 মিনিট রেখেছিলাম, তাই কিন্তু পেছনটা একটুখানি পুড়ে গিয়েছে। তো এটা যদি আমি 15 মিনিট রেখে দিতাম, তাহলে হয়তো বা এরকম কালচে মানে দাগ হতো না বা পুড়ে যেত না, তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট ধপধপে হয়ে যেত দু সাইডটাই। তো আপনাদের বলছি, অবশ্যই আপনারা 15 মিনিট একবার ট্রাই করে দেখবেন। 15 মিনিটের মধ্যে আশা করি এটা হয়ে যাবে। তো দেখুন এখানে 20 মিনিট রাখার জন্য এরকম হয়েছে আমার মনে হচ্ছে। তো এরপর যখন আমি বানাবো, তো অবশ্যই আমি কিন্তু তখন 15 মিনিট রাখার চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন, এখন ঠান্ডা হওয়ার পর পুরোপুরি নামিয়ে নিয়েছি, একদম পারফেক্ট বেকারি বিস্কুট তৈরি হয়ে গেছে আপনাদের সামনে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, একটা ভেঙেই দেখাচ্ছি আপনাদেরকে কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন একদম বেকারি বিস্কুট যেরকম হয় ঠিক সেরকমই কিন্তু হয়েছে। তো এই তিলটা কিন্তু অপশনাল, যারা ভালোবাসেন তারা দেবেন, আর যারা ভালোবাসেন না তারা কিন্তু তিল ছাড়াই এরকম বিস্কুট বানিয়ে নিতে পারবেন। তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করে নিতে। তো যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।